এটাই আল্লাহর বিধান। যে আসছে সে চলে যাবে। কোরআন এটাই বুঝায়, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু একদিন নিঃশেষ হয়ে যাবে। যিনি চিরদিন ছিলেন উনিই চিরদিন থাকবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ থাকবেন, আছেন, ছিলেন, থাকবেন। হাই লা ইয়ামুত, চিরঞ্জীব। বাকি আমরা সবাই যারা আসছি অচিরেই কিন্তু আমরা সবাই চলে যাব। সত্য এটা, কে কোন অবস্থায় যাব এটাও জানি না, বা কে কোন বয়সের স্তরে যাবে এটাও জানি না। যুবক হয়তো যৌবন নিয়েই চলে যাবে, নাইলে হাদিসে কেন আসতো কাম মিন শাব সাবাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। আবার কখনো দেখা যাবে বৃদ্ধ অবস্থায় চলে যাবে। বিদায় বয়সের কোন স্তরে যাব এটাও জানি না। যুবক যৌবন নিয়ে যাবে না বৃদ্ধ হয়ে যাবে, না বৃদ্ধ আরো খুনখুনে হয়ে যাবে। কে কোন বয়সে যাব, বয়সের স্তরে যাব জানি না, কিন্তু চলে যাব এটা সত্য। এই জন্য বিবেক বুদ্ধি বিদ্যা যখন দিছেন আল্লাহ, আমাদের কি একমাত্র অবর্ণনীয় বিদ্যা, অবর্ণনীয় বুদ্ধি, অবর্ণনীয় বিবেক দ্বারা সুসজ্জিত করছেন। কোন সৃষ্টিকে আল্লাহ এত সুন্দরভাবে সুসজ্জিত করেন না। রব্বে কাবার কসম, মানুষের চেয়ে বেশি সুসজ্জিত আল্লাহ কোন সৃষ্টিকে করেন না। যদি করতেন তাহলে শ্রেষ্ঠত্বের মুকুট তাদের মাথায় হতো। শ্রেষ্ঠত্বের মুকুট একটাই তৈরি করছেন, দ্বিতীয় আর তৈরি করেন নাই, আর ওটাই আমাদের মাথায় বসায় দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম বলা। বিদায় বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা আমাকে যখন সাজাইছেন, সৃষ্টির ভিতরে কাউকে এরকম সাজানো নাই। কিন্তু একটা কথা সত্য, এক জায়গায় এসে সমস্যা, সেটা হলো ইচ্ছা স্বাধীনতা আল্লাহ কোন সৃষ্টিকে দেন না, আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। যদি এটা না দিতেন তাহলে মনে হয় শ্রেষ্ঠত্বের মুকুটটাও মাথায় আসতে না। যাক, আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। আমি ভাবনার সাথে মিলাইতে চাইতেছি যে আমাদের সবার ভাবা উচিত, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাবে। কে জীবনের কোন স্তরে যাবে কেউ জানে না। সত্য এটা। যদি জানতো তাহলে ফিরোজ শাহী গাজীপুরের মাঠে ওই দিন আসতো না, যেই দিন সে স্টেজে মারা গেছে, 1 মিনিটের নাই ভরসা গাইতে যায়, ওই দিন সে স্টেজে আসতো। কি বলেন? আসতো স্টেজে? হ্যাঁ, গাজীপুরের স্টেজে তো তার স্টক হয়েছে। গাজীপুরের স্টেজ না চাইতেই তো সে আসছিল। 1 মিনিটে নাই ভরসা তো ফিরোজ শাহী লেখছে, সে গাইছে। এই গান গাইতে যেই তো মারা গেছে। ফিরোজ শাহী কি বেঁচে আছে? যুবকরা কি বলে বেঁচে আছে? টান দিতে দেরি, সুতায় টান দিতে দেরি করে নাই। সত্য এটা। যুবক যদি জানতো যে নয়নপুরে আমার জন্য অ্যাক্সিডেন্ট দাঁড়ায় আছে, তাহলে কোনদিন ওই দিকে হুন্ডার গতি হতো না। হতো নাকি? যদি জানতো যে ঢাকার দিকে অ্যাক্সিডেন্ট অপেক্ষা করতেছে, তাহলে হুন্ডার গতি কোনোদিন ঢাকার দিকে হতো না। ঠিক না? দেখেন না, যুবকরা হুন্ডা উঠলে বাপ ভিন্ন হয়ে যায়। ঠিক না? হুন্ডা উঠতে দেরি, বাপ চেঞ্জ হতে দেরি হয় না। ঠিক না? আর যদি পিছে কেউ বসা থাকে তাহলে তো কোনো কথাই নেই। বুঝেন? আপনারা বুঝবেন না, যুবকরা বলছে পিছে যদি কেউ থাকে তাহলে ফুল চার্জ। কিন্তু ওর তো জানা নাই সামনে অ্যাক্সিডেন্ট। যদি জানতো
তো কোনোদিন ওই দিকে রোগ হতো না। বিদা আমরা যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। বিবেক বুদ্ধি দ্বারা বিদ্যা দ্বারা সাজানো আপনার আমার এই ব্রেনটা বিদায় ভাবা উচিত যে আমি চলে তো যাব, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুতি কতটুকু, কতটুকু যুবক তোমার প্রস্তুতি? চলে তো যাবে, কেননা এই জীবনটা সাজানোই হয়েছে প্রস্তুতির জন্য। এই জীবনটা সাজানো, এটা আল্লাহ সাজাইছে, এটা কেউ সাজায়, এটার আর্কিটেকচার কেউ না, স্বয়ং আল্লাহ নিজে আর্কিটেকচার। কি বলেন? আর্কিটেকচার বুঝে আসে? এটা ডিজাইনারও আল্লাহ, এটার আর্কিটেকচারও আল্লাহ, এটাকে সাজাইছেন আল্লাহ। নাহলে এক ফোঁটা পানি এত সুন্দর রূপ নেয় কি করে যে ওর জন্য ফুল নিয়ে সকাল থেকে দাঁড়ায় আছে 14 তারিখে আর কি। বাকি বুঝবেন না, এরা বুঝে ফেলছে 14 তারিখ করে করে, নাহলে কেন দাঁড়ায় দাঁড়ায় যদি আল্লাহ না সাজাই। আবার যুবকও দাঁড়ায় থাকে, আগের থেকে ফুলের অর্ডার দেয়, 1 সপ্তাহ আগে বুক করে ফুল। আমি জানি এই মাওনা চৌরাস্তায় ফুল বুক হয় 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে। জিজ্ঞাসা করে কি কয়, 1 সপ্তাহ আগে ফুল বুক হয়, নাহলে ও কেন দাঁড়ায় থাকে? এটা তো 1 ফোঁটা পানি, কিন্তু আল্লাহ সাজাইছে বিদায় দাঁড়ায় থাকতে বাধ্য, ঠিক না? হ্যাঁ, উর্দুতে একটা কথা আছে, দিল লাগি দেওয়ার সে পরি কে চিজ হয়, ঠিক না? আল্লাহ লাগায় দিছে চোখে, ঠিক না? না দাঁড়ায় যাবে তো যাবে কোথায়? বিদায় যেই মানুষটাকে 1 ফোঁটা পানির থেকে আল্লাহ সাজাইলেন, ওর বাবা উচিত শুধু শুধু সাজা। কোরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এত শ্রম আল্লাহ দিতেন না। আমি একটা জিনিস দেখাইতেছি আপনাদেরকে, যদি প্রযুক্তি দিয়ে করতে হতো তাহলে মানুষ মাতাল হয়ে যেত। ডেলি আল্লাহ প্রতিদিন 80,000 বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করে, 80,000 বার। কতবার? 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ আমাদের ভিতর থেকে ক্লিন করেন, ক্লিন। এটা যদি প্রযুক্তি দিয়ে করতে হতো তাহলে দুনিয়ার মানুষ পাগল হয়ে যেত, পাগল। কিন্তু আল্লাহ কুদরত দিয়া করে, এই জন্য খবর পাই না। ডেলি 80,000 বার ক্লিন করেন, 80,000। অনার্থ ক্লিন, অনার্থ। হ্যাঁ, কোরআন তো এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তুমি অনার্থ, তোমার অস্তিত্ব অনার্থ, তোমার পিছনের শ্রম অনার্থ। ডেলি আল্লাহ শ্রম দেন কুদরত দিয়া, 550 লিটার অক্সিজেন দেন ডেলি। আমাকে জানতে দেন না, খবর পাইতে দেন না। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, একটু খবর লও। যাকে সপ্তাহে 2-1 বার ডায়ালিসিস করতে হয়, ওকে কানের কাছে যে জিজ্ঞাসা করো যে ডায়ালিসিস যখন করে তো আপনার কাছে কেমন লাগে? রব্বে কাবার কসম, ওর সাথে সাথে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে। ও বলবে কষ্ট তোকে বোঝানো যাবে না। কিন্তু আজকে আল্লাহ ডেলি 36 বার ডায়ালিসিস করে, কিন্তু একবারও আমাদের একটা পিঁপড়ার মতো কামড়ও আমাদের অনুভূতি হয় না। যুবক মোটর সাইকেলে মস্ত, হাঁটালা হাটে মস্ত, বাজারওয়ালা বাজারে মস্ত। মস্ত বোঝেন তো? মস্ত দেওয়ানা। অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে। প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে মস্ত, মাতালের মতো চলতেছে। কিন্তু আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়া
ডায়ালিসিস করিয়ে যেতেছেন, করিয়ে যেতেছেন, করিয়ে যেতেছেন, করিয়ে যেতেছেন, করিয়ে যেতেছেন। 24 ঘন্টা বিরোধিতা করে তারপরও করতেছেন। আমি হাদিস দিতেছি, হাদিসই তো বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, তুই 24 ঘন্টা বিরোধিতা করিস, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি, আর তুই 24 ঘন্টা নাফরমানি করিস। আল্লাহ বলে আমি লুকোচুরি খেলি, তুই গুনায় অভ্যস্ত, আমার লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। না হলে যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, আজকের আমাদের যুবক যুবতীরা 24 ঘন্টায় নেটের মাধ্যমে যা কিছু দেখে আর করে, যদি এটা প্রকাশ পাইত, কোন বাবা কোন যুবকের কাছে মেয়ে দেওয়ার জন্য প্রস্তুত হতো না। বলতো তোমার চরিত্র এরকম, তোমার কাছে আমার মেয়ে দেই তো দেই কি করে? আর মেয়েদেরটা যদি আল্লাহ প্রকাশ করত, আমার মনে হয় না কোন মাদক আসক্ত ছেলেও এদেরকে বিয়ে করার জন্য প্রস্তুত হতো। যে আমি মাদকে আসক্ত হতে পারি, কিন্তু তোর মতো মেয়েকে নিয়ে তো ঘর করতে পারি না। আল্লাহ যদি সাত্তারি না করে, লুকায় না দিত। এই জন্য আমার বয়ানের দাঁত ভিন্ন। আমি তোমাদেরকে পায়ে হাত দিয়ে বুঝাইতে চাইতেছি, আসো আসো। আজকে মুসলমান উম্মতে মুহাম্মদী, বিশেষ করে মুসলমান যে উম্মতে মুহাম্মদীও সে, কিন্তু উম্মতে মুহাম্মদী বললাম, মুসলমান তো আরো ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে মুসলমান শব্দটা চলে আসতেছে, নাইলে কোরআন কেন বলতো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে মুসলমান নাম রাখছেন, ওনার থেকে চলে আসতেছে মুসলমান। বিদায় আমি সম্বোধন করতে চাইতেছি উম্মতে মুহাম্মদী। এই উম্মত তো একক উম্মত, আমাদের বাবা উচিত প্রস্তুতি কতটুকু। আজকে না বাবার কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা, যেটা ওলামা চিৎকার দিতে দিতে গলা ফাটায় ফেলেছে। আজকে মুসলমানের যে দুরবস্থা, পৃথিবীর দিকে তাকাইলে দেখা যায় দুনিয়ার সবচেয়ে দুরবস্থার শিকার উম্মতে মুহাম্মদী। অথচ উচিত ছিল, কোরআন আমাকে এটা বোঝায় না, হাদিস আমাকে এটা বলে না যে উম্মতে মুহাম্মদী কেন সারা দুনিয়ায়, উম্মতে মুহাম্মদী কেন হয় নির্যাতনের শিকার হবেন, নিষ্পেষিত হবে, ঘৃণিত হবে, দীক্ষিত হবে, অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, সবচেয়ে নিকৃষ্ট হবে। আজকে সারা দুনিয়ার চোখে উম্মতে মুহাম্মদী নিকৃষ্ট। এটার প্রভাব যুবকদের দিলেও পড়ছে। ওরা সারাদিন নেটে দেখে, এই জন্য ওরা ওদের বেশভূষাকে চেঞ্জ করতে চাইতেছে, যে না আমরা পরিচিত হতে চাই না, আমাদের পোশাক যেন না বলে আমরা মুহাম্মদী, আমাদের চুলের স্টাইল যেন না বলে আমরা মুহাম্মদী, আমাদের কোন জিনিসে যেন প্রকাশ না পায় আমরা মুহাম্মদী। জিজ্ঞাসা করেন এই যুবকদেরকে, এদের উপরে প্রভাব পড়ছে। এই জন্য এরা চুল কাটে নেট দেখা। জিজ্ঞাসা করেন 99% যুবক চুল কাটে নেট দেখা, নেটের ডিজাইন দেখা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের যুবতীদের দিলের ভিতরে পর্যন্ত প্রভাব পড়ছে, এই নিকৃষ্টতার প্রভাব পড়ছে। এই জন্য মেয়েরা এখন সাজতে চায় নেট দেখা সাজে, বিজাতিদের স্টাইলে সাজে। এরা চোখে দেখতেছে, নেটে দেখতেছে, এরা নেটে দেখতেছে, ফেসবুকে দেখতেছে, মানুষের কমেন্ট দেখতেছে, কে কি লিখতেছে এটা দেখতেছে, দেখে এদের ভিতরে প্রভাব পড়তেছে। যার কারণে এরা প্যান্ট ওরকম, শার্ট ওরকম, টি শার্ট ওরকম, নিজের ব্যাস এরকম, ভূষা এরকম,
এ নিজেকে পরিচয় দিতে চায় না উম্মতি, উম্মতে মুহাম্মদী, এ মুসলমান উম্মতে মুহাম্মদী পরিচয় দিতে চায় না। নির্যাতিত কেন? কোরআন তো আমাকে বলে না যে এই উম্মত নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে। যাদের কাছে দুনিয়ার 70 ভাগ সম্পদ যাদের পায়ের নিচে, এখন এন্টার দুনিয়ার 70 ভাগ সম্পদ মুসলমানের পায়ের নিচে। বিশ্বাস হয় না? মনে হয় না শ্রীপুরে বসে বিশ্বাস হওয়ার কথা, ঠিক না? নেটে সার্চ দিয়ে দেখে দুনিয়ার 70 ভাগ সম্পদ মুসলমানদের পায়ের নিচে। দুনিয়ার তরল সোনা 70 ভাগ মুসলমানদের কাছে। তরল সোনা চিনেন? তেল 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 মুসলমানদের কাছে, গ্যাস মুসলমানদের কাছে, সোনা মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। বিশ্বাস হয়? মনে হয় না? দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়, $5। দুনিয়ার সবচেয়ে দামি প্রসাধনী ব্যবহার করে মুসলমান। মুসলমানের যে কাপড় কেউ বেশি ব্যবহার করে না। সবচেয়ে দামি কাপড় মুসলমান ব্যবহার করে। ওরা তো কাপড়ই পরে না, আবার দামি আর স্বামী কি? বিকেনি তো এই মাওনা বাজারও পাওয়া যায়। দেখেন না কয় টাকা দাম। হাই কোয়ালিটির বিকেনি কয় টাকা দাম? কাউকে যে বাজারে জিজ্ঞেস করে। বিকেনি চিনেন না? তো যুবকরা চিনে, ওদেরকে জিজ্ঞেস করে। এই বাজারও পাওয়া যায়। কয় টাকা দাম জিজ্ঞেস করে। সবচেয়ে দামিটা বেশির থেকে বেশি বললে 300 টাকা বলবে, আর বেশি বলবে না। আমার বিশ্বাস এসছে দামি নেই। ওরা তো কাপড়ই পরে না, দামি পরবে কোত্থেকে? ওরা যদি দামি কাপড় পরতো তাহলে পুরান কাপড়ের গাইড আপনার দেশে কি করে আসতো? দামি পরলে তো ওটাকে বাস করে আলমারিতে রাখতো, ঠিক না? ওরা দামি পরে না। সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। ব্র্যান্ড ওরা বানাইছে, ওরা ব্যবহার করে না। জান 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 দুনিয়ার সবচেয়ে ধনী কে চিনেন? আরে বলেন না, নাম জানেন না? কে? বিল গেটস দুনিয়ার সবচেয়ে বড় ধনী, ঠিক না? নেটে সার্চ দিয়ে দেখেন তো ওর টি-শার্টের দাম কত। দেখেন নেটে আছে ওর টি-শার্টের দাম কত। আর বাংলাদেশে পাওয়া যায় জুতাই বলে 20 লাখ। এটা মাথায় দেয় না পায়ে দেয়? কোন জায়গায় দেয়? হ্যাঁ কি? আমার তো 20 লাখেরটা পায়ে দেয়, কিন্তু ওটা তো মাথায় রেখে ঘুরা দরকার, ঠিক না? একটা সাইনবোর্ডটা না যে জুতা 20 লাখ, ঠিক না? হ্যাঁ, মুসলমান সবচেয়ে দামি কাপড় ব্যবহার করে, সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায়। ম্যাকডোনাল্ড ফ্যাকডোনা আমাকে বুঝাইতে হবে না, KFC আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার ব্র্যান্ড আমি চিনি, আমি জানি কারা ব্যবহার করে। কারণ কি? আজকে দুরবস্থা শুধু এই জন্য যে মুসলমান ভাবতে ছেড়া দিয়েছে, ভাবনা ছেড়া দিয়েছে। মুসলমান যদি ভাবতো যে আমি যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, আমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, এই কথাটা যদি মাথায় বসাইতো, আর মুসলমান যদি প্রস্তুতির উপরে থাকতো, তাহলে কোরআনের কথা সত্য ছিল, আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে। আমি সিঁড়ি কেন, রকেট দিয়েও তোমাদের উপরে কাউকে যেতে দিব না। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন তোমাদেরকে দিব। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে আমি আল্লাহ তোমাদেরকে ঢাইকা রাখব। আঙ্গুল সুই কুড়াল তো কুড়াল, সুই ঢুকাইতে দেরি, আমরা ওর হাত ভাঙ্গা দিতে দেরি করি না। ছিল একদিন, ছিল একদিন, ছিল। ইতিহাসের পাতা খুঁজতে হবে, তাহলে পাওয়া যাবে যে ছিল। সুই ঢুকাইতে দেয় না আল্লাহ, কুড়াল তো দূরের কথা।
আজকে তো প্রতি রাত্রে ফিলিস্তিনের ভিতরে কম মারা গেল 100-150 মারা যায় ডেলি। গত রাত্র 200-এর উপরে মারা গেছে। এখন চলতেছে 9:35 বাজে কাছে, না জানি আজকের রাত্রে কয়শো যাবে, কয়শো যাবে। মাওনার মানুষ, এই মানুষগুলো আমাকে বলবে আল্লাহ সাহায্য করে না তো করে না কেন? আমিও তো বলি করে না তো করে না কেন, কিন্তু আল্লাহ তো আমাকে উল্টা জবাব দেয়। আল্লাহ বলে করি তো করি কি করে, আমার লাজ নাই রাখলা, আমার ইজ্জত নাই রাখলা, মেনে গেলাম, আমার ইজ্জত রাখলে না। কেননা আমাকে চোখে দেখা যায় না, আমার কথা কানে শোনা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমি তো 99 পদের মালিক না, আমি তো অগণিতের পদের মালিক। তুমি তো থাকো জমিনে, আমি তো থাকি আরশে। তুমি আমাকে পাবে তো পাবে কি করে? আমি তো এটাকে মেনে নিছি, আমি আমার বন্ধুকে মানতে বলছি, আমার বন্ধুর ইজ্জত রাখতে বলছি। তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখছো তো রাখছো কোথায়? যদি আমার বন্ধুর ইজ্জতই রাখতে, তাহলে যুবক নেট দেখা কেন চুল কাটবে? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা চুল কাটবে। মহিলা নেট দেখা কেন সাজবে? ও কি ফাতেমার সাজ দেখে না? উলামা তো বসে আছে। আল্লাহ রসুল তো সফর থেকে আসতেন, ডাইরেক্ট বাড়িতে যেতেন না, আগে কোথাও অপেক্ষা করতেন, বাড়িতে খবর দিতেন বাড়িওয়ালারা যেন সাইজা গাইজা রেডি হতে পারে, তারপরে বাড়িতে ঢুকতেন, এর আগে ঢুকতেন না। শিক্ষা তো ওই দিন থেকেই ছিল সাজগোজের। তাহলে আমার সমাজের মেয়েরা কেন নেট দেখে সাজবে? ওরাও তো ইসলামী সাজ দেখে সাজতো। আমার মনকে তো আমি এই দুঃখই বুঝাইতে পারি না। বাংলাদেশ কেন, সারা দুনিয়া তো ঘেরা দেখলাম, আজ পর্যন্ত তো কারো কাছ থেকে একটা চিঠি পাইলাম না। এই ধ্বনি তো আমার সব জায়গায় চলে যে কোন মেয়ে বাসর ঘরে ফাতেমার মতো সাজছে। ফাতেমার মতো সাজলে তো সে বলতে পারতো কিয়ামতের দিন যখন আল্লাহ ফাতেমার হাতে ঝান্ডা দিবে আর বলবে তোর মেয়েদেরকে ডাক, চল জান্নাতে, তখন সেও তো দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই কে, তোকে তো চিনি না, তুমি কে, তোমাকে তো চিনি না, বলবে আমাকে চিনার প্রয়োজন নাই, আমি আপনার সাজে সাজতাম, এতটুকুই আমার কাছে পুঁজি, আমাকে নিয়ে চলেন না। এই কথা বলার তো সুযোগ কিয়ামতের দিন হতো। আজকে আল্লাহ সাহায্য করে তো করে কি করে? কোরআন তো আমাকে অনেক কিছু বোঝায়, কি করে সাহায্য করে। আমিও তো আপনাদের মতো প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ আবাবিল তো উঠতে দেখি, পাঠান না কেন? মশাকে তো কাটতে দেখি, হুকুম দেন না কেন? চিৎকারের ফেরেশতাকে তো ঘুমাইতে দেখি, ওকে বলেন না কেন? বাতাসের ফেরেশতা তো অবকাশ সময় কাটাইতেছে, আপনি ওকে অনুমতি দেন না কেন? জিবরিল তো ডানা মেলা উঠতেছে, আপনি একটু হুকুম দেন না কেন? ডেড সি তো ইসরায়েলি, অর্ধেক ইসরায়েলে অর্ধেক জর্ডানে, 5 কিলোমিটার চওড়া, 2.5 কিলোমিটার ইসরায়েলের আন্ডারে, 2.5 কিলোমিটার জর্ডানের আন্ডারে, 100 কিলোমিটার লম্বা, অর্ধেক ইসরায়েল অর্ধেক জর্ডান। আমি তো চোখে দেখে বলতেছি, এটা তো জিবরিলই বানাইছে। আজকে উনি পর নিয়ে উঠতেছে, ফিলিস্তিনের দিকে তাকায় না। আল্লাহ আমাকে বলে তাকাই তো তাকাই কি করে? বলি তাকাবো তো তাকাবো কি করে? তোমরা আমার বন্ধুর ইজ্জত কতটুকু রাখছো বলো? আমার ইজ্জত কতটুকু রাখছো? আমি তো 24 ঘন্টা তোমাদেরকে সেবা দিয়া যাই, লুকোচুরি খেলতে থাকি, সুরক্ষিত করতে থাকি, শুধু বন্ধুর দিকে চাই। আমি পাঠাবো তো পাঠাবো কি করে? তোমরা আমার ইজ্জত কতটুকু রাখছো? পায়ে হাত রেখা বলে আসে চলে যাব, একটু ভাবি প্রস্তুতি কতটুকু। মুসলমান যদি ভাবতো আর প্রস্তুতির ভিতরে থাকতো, রব্বে কাবার কসম মুসলমান হইতে পারে না। জানি না আমার কথা মিডিয়ায় যায় কি যায় না। আমি তো আজ পর্যন্ত যুদ্ধের প্রথম দিন থেকে আজ পর্যন্ত 15,000-এর উপরে মানুষ মারা গেছে। আজ পর্যন্ত আমি পাই নাই প্রাণীবাদীদের পক্ষ থেকে। প্রাণীবাদী ছিলেন যারা প্রাণী নিয়ে কাজ করে, আমাদের দেশে ওই সংগঠন আছে, সারা দুনিয়া আছে, ওয়ার্ল্ড ওয়াইড। আজ পর্যন্ত ওদের ছোট একটা প্রতিবাদ পাই নাই।
যে মানুষ এটা একটা প্রাণী। মুসলমান খ্রিস্টান ওটা ভিন্ন কথা। মানুষ হিসাবে রাতের অন্ধকারে বোম মাইরা এতগুলা মানুষকে কেন মারা হলো, ছোট্ট একটা প্রতিবাদ আজ পর্যন্ত কেউ আমাকে কোনো ফেসবুকে দেখাইতে পারবে না, প্রাণীবাদী কোন সংস্থার পক্ষ থেকে। জানি না আপনারা পাইছেন কিনা, আমি পাই নাই। আমি ডেলি তালাশ করি, নাই। কেননা ওরা মুসলমানদেরকে মানুষ মনে করে না, প্রাণীও মনে করে না। যদি এতগুলা কুকুর মারা যেত কোথাও, তাহলে মনে হয় প্রাণীবাদীদের চিৎকারে মিডিয়া আন্দার হয়ে যেত, আন্দার। ওরা বলে কুকুর মরলে না আমরা চিৎকার দিব, মুসলমান মারা গেছে এটা আবার কোন চিৎকারের বিষয়? ওর চোখে মুসলমান বড় নিকৃষ্ট। শুধু কারণ এটাই, আমরা ভাবনা ছেড়া দিছি। আসেন, কথা লম্বা বলে লাভ নাই, আসেন ভাবি, ফিরা যাই, তওবা করি। আজকে তওবার দরকার, তওবা। কোরআন এদিকেই ডাকতেছে আমাদেরকে, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে আমি তোমাদের প্রত্যাবর্তন চাই, আমার দিকে ফিরা চাই। হাদিসও এটাই বলে, ফাইন তাবু ফানা হাবিবুহুম। তোমরা ফিরে আসতে দেরি, আমি বন্ধু হইতে দেরি হব না। আর আমি বন্ধু হইতে দেরি, আমি প্রতিশোধ নিতে দেরি করব না। আল্লাহর একটা নামও আছে মুনতাকিম। আল্লাহ ইন্তেকাম নিতে দেরি করবে না, প্রতিশোধ নিতে দেরি করবে না। কিন্তু ফিরবে কে? তওবা করবে কে? কি তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? তাহলে বলেন, এখন হাত উঠানো অবস্থায় বলেন যে আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমরা আর পিছের দিকে ফিরে যাব না। নামান অঙ্গীকার ভাবে ফিরে আসা, লাজ রাখেন। দুনিয়ার জীবন তো কেটে যাবে যুবক, আখিরাত বড়। দুনিয়া বড় না, 60-70 বছর কেটে যাবে, আখিরাত কাটবে না চিরদিন। সব রাখা আছে, অবেলা চলে আসছি তো এই জন্য বেশি শোনানো যাবে না, সব রাখা আছে। তুমি সারাদিন যা স্বপ্ন দেখো, কেন আমি জানি যুবকরা ঘুমায়া কোনো স্বপ্ন দেখে না, কেন ওরা ক্লান্ত হয়ে ঘুমায় তো। সারা রাত্র নেট ঘাটতে 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 এক সময় চোখ বন্ধ হয়ে ঘুমায় যায়। স্বপ্ন দেখলে আর ঘুমাবে কোত্থেকে? এই জন্য আল্লাহ ওদেরকে ঘুমে স্বপ্ন দেখায় না। ওরা যা স্বপ্ন দেখে সব সজাগ অবস্থায় দেখে, আর সব চোখ খোলা অবস্থায় দেখে। চোখ বন্ধ করলে ওরা স্বপ্ন দেখে না। জিজ্ঞেস করে, ওরা নেটে দেখতে থাকে আর স্বপ্ন দেখতে থাকে, আর ঠোঁট কামড়াইতে থাকে। কি জানি জিনিসটা ঠিক না, এরকমই তো। ওরা সজাগ স্বপ্ন দেখতে থাকে। যুবক এখানে স্বপ্নই দেখতে পারবে, বাস্তব হবে না। নিজেকে প্রস্তুত করো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। জান্নাত তোমার জন্য, তুমিও জান্নাতের জন্য। সব রাখা আছে। 14 তারিখ বছর একবার আসে, জান্নাতে ঘন্টায় কয়েকবার আসবে, কয়েকবার। প্রমাণ দিতেছি। 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য। পাওয়ার ব্যাংক চিনো? পাওয়ার ব্যাংক, বিদ্যুৎ না পাওয়ার ব্যাংকে ভরে রাখে, তুমিও কি যৌবন পাওয়ার ব্যাংকে ভরে রাখবে? কি করবে? কাজে লাগানোর জন্য দিবে। ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। জিজ্ঞাসা করো, হাদিসে আছে নিয়াত মাররা, ঠিক না? 100 বার যদি কাজে লাগায়, তাহলে ঘন্টায় কয়েকবার মেসেজ না আসলে কাজে লাগাবে কোন জায়গায়? এই জন্য ভিডিও কল হবে, ভিডিও কল। এখন তো সলার চাতুরি 99.99 হলো সল আর চাতুরি। সল চাতুরি বুঝো? হ্যাঁ, আরে স্যাক স্যাক স্যাক, ঠিক না? 99.99। জান্নাতে এরকম না। জান্নাতে যেটা তোমার হবে ওই তোমাকে ভিডিও কল দিবে আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে।
আল্লাহর রাসূল দেখা এসে বলছে কি বানায় রাখছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছেন, কোমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছেন, কাঠ পর্যন্ত জাফরান দিয়া বানাইছেন, উপরটা কাফুর হোয়াইট কাফুর দিয়া বানাইছেন, কাফুর আল আবিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। সব বাদ দিলাম, খালি থুতুর আলোচনা করি, দেখি তোমাদের দিলে লাগে কিনা। আল্লাহ রাসূল বলেছে লাউ বাযাগা সাবআতি আবহুর, যদি 7 সমুদ্রে থুতু দেয়। দুনিয়ার সবচেয়ে তিতা পানি হলো সমুদ্রের পানি, লবণাক্ত বেশি হওয়ার কারণে। সকালে মুখে লাগলে সারা দিন পর্যন্ত চলতে থাকে, মুখে অনুভব হইতে থাকে যে এটা লাগছিল, ঠিক না? হুজুররা তো কক্সবাজার যায় না, প্রত্যেকে দেখবো, ঠিক না? হ্যাঁ, গেলে না একটু পানি পুনি লাগায় দেখে আসতে পারতো, ঠিক না? কি বলেন? হ্যাঁ, তো ওই লবণাক্ত পানিগুলা থুতু দিতে দেরি, লবণাক্ত দূরবিত হবে, মধুতে চেঞ্জ হবে। আচ্ছা এবার বলো তো, ওই থুতুটা যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে তো কেমন হবে? মনে হয় আর বোঝা। যখন জান্নাতে কিস নিবে, কিস বোঝো, ঠোঁটে ঠোঁট লাগবে, চুমা দিবে, তখন ওই থুতু ডাইরেক্ট ঠোঁটে লাগবে, কেমন হবে? এক হাদিসের ভিতরে আছে, সবার শেষে যখন জান্নাতে যাবে, ও যখন জান্নাতি বউকে দেখবে, স্ত্রীকে দেখবে, তো 40 বছর বলে খালি তাকায় থাকবে, দৃষ্টি ফিরাবে না। তো জান্নাতের স্ত্রী আইসা গালে মুখা মারবে, মুখা কইব খালি দেখবি, খালি দেখবি, চেহারাই দেখবি, ভিতরে কি বানাইছে এটা দেখবি না, চল ভিতরে চল, কামরায় করে নিয়ে খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে। তুই চেহারা দেখে 40 বছর তাকে আসস, বাকিটা দেখলে না জানি কি করবি, আল্লাহই জানে। আল্লাহ বানায় রাখছে, এইখানে শুধু পাঠাইছেন প্রস্তুতির জন্য। ওই জান্নাতের প্রস্তুতি, ওই মৌতের প্রস্তুতি, ওই কবরের প্রস্তুতি, ওই কিয়ামতের মাঠের প্রস্তুতি, ওই সুপার ডিলাক্স গ্যালারিতে বসার প্রস্তুতি। যুবকদেরকে আল্লাহ কিয়ামতের দিন সুপার ডিলাক্স গ্যালারিতে বসা, হায় হায়, ওটার জন্য প্রস্তুতি। আসেন, তওবা তো করলাম, এখন প্রস্তুতির দিকে বাড়ি, অঙ্গীকার করি যে আজকের থেকে প্রস্তুতি নিব। হ্যাঁ, সবাই বলতে হবে না, নামান সবচেয়ে বড় প্রস্তুতি। কিচ্ছু দরকার ছিল না এই উম্মতের। আমি তো বলি, এই উম্মত যদি 4 মাস গুনাহ না করতো, আরবাতুন মিনহা হুরুম, 4 মাস, রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, 4 মাস যদি গুনাহ না করতো যথেষ্ট ছিল। কুরআন বলতেছে ফালা তুযালিমু ফিহিন্না আনফুসাকুম, এই উম্মতের জন্য। এই উম্মত যদি 11 মাস কিছু না করতো, একটা মাস যদি আল্লাহকে পুরা রমজান দিয়া দিত, তাহলে 1 মাসই তো 70 মাস ছিল, এক রাত্রই তো 83 বছর ছিল। 1 মাস দিয়া দিত, তাও যদি না পারত, জিলহজের প্রথম 10 দিন যদি আল্লাহকে দিয়ে দিত, ওয়ালায়ালি মাস, প্রতিদিনের ইবাদত 1 বছরের ইবাদত, প্রতি রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদত। হায় হায়, তারপরও যদি কিছু না করত, 5 ওয়াক্ত নামাজই যদি পড়তো, আযান দিতে দেরি, দৌড়াইতে যদি দেরি না করতো, কমসে কম 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, মাঝে মাঝে তো এদিক দিয়া যাই, সেদিক দিয়া যাই, আযান হইতে থাকে আর রাস্তাগুলা দেখতে থাকে, দিলে বড় ব্যথা লাগতে থাকে যে হায়, আমরা নির্যাতিত হব না তো হব কে?
আল্লাহ ডাকতেছে তারপর আসে না। ও নির্যাতিত হবে না তো হবে কি? ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, এক বছরে 1800 বার ডাকে। আর কে ডাকে? আল্লাহ। দুনিয়ার মানুষের ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, জেল জরিমানা হয়, জেলে পোড়া পোড়া পচতে হয়। খালি দুনিয়ার মানুষের ডাকে একটু সাড়া দেয়। প্রমাণ নাই না? নাই নাই প্রমাণ। আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকলে তো আমি মনকে বুঝাইতে পারতাম। আল্লাহ তো ডাকে না, সাথে সাথে 99 পদের মালিকও ডাকে। আল্লাহ ডাকে, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈফুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মাতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। উচিত তো ছিল মাটিতে বহুত আগে পিছায়া যাওয়া। সামান্য একটু নির্যাতিত স্বীকার করতেছেন, এটা তো কমই মনে হয়। উচিত তো ছিল আমাদেরকে জমিনে মিশায় যাওয়া, কিন্তু পারতেছেন না তো বন্ধুর কারণে। বন্ধুর লোকে অঙ্গীকার করে ফেলছেন আপনি থাকবেন আর সমূলে ধ্বংস করি তো করি কি করে। আরেকটা ওয়াদাও তো করে ফেলছেন বন্ধুর সাথে। যেদিন বন্ধুকে নিয়ে গেছেন নিজের কাছে, ওইদিন অঙ্গীকার করছেন লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখব। আমার মনে হয় এই 2 অঙ্গীকার যদি না করতেন তাহলে জমিনে বহুত আগে মিশে যেতেন। আপনি জানেন না আপনার সাথে কতটুকু ভালোবাসার মাধ্যমে আল্লাহ আপনাকে উম্মতে মুহাম্মদী অস্তিত্ব দিয়েছেন। মুসলমানের ঘরে যুবক তোমাকে পাঠাইছেন, নারীকে পাঠাইছেন, পুরুষকে পাঠাইছেন। এখানে ভালোবাসার কোন সমুদ্র কাজ করছে আপনি জানেন? কোন সমুদ্র কাজ করছে? নাইলে কোরআন কেন বলতো হুয়া যে তাবাকুম? আল্লাহ বলে সমুদ্র যদি ভালোবাসার কাজ না করত আমি কুদরতি হাত দিয়ে তোকে কোনোদিন বাছাই করতাম না। আমি তো তোকে কুদরতি হাত দিয়া বাছাই করা 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 উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত করছে। এই মজমা বলুক আর না বলুক, আমি আমারটা বলি, শেষ কথা আমারটা বলি। যে মনে হয় হাজারো কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি তখনই আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। আমাদের উম্মতে মুহাম্মদী বানাইছে বিদায় আসে আজকের থেকে নামাজ ছাড়ছে পাক্কা। হ্যাঁ, আর 2টা সংযোগ আজকে থেকে বাড়াবো। একটা হলো মসজিদের সাথে সম্পর্ক, ওয়াদা, হ্যাঁ নামান। আরেকটা হলো দ্বীনি মাদ্রাসা, আলেম ওলামা। বাড়াবেন সম্পর্ক। হ্যাঁ, আর বর্তমান প্রেক্ষাপটে 2টা কথা বলবো। একটা হলো আমরা প্রতিবাদ করতেছি, এটাতে আমার কোনো দ্বিমত নাই, আমিও আপনাদের সাথে, কিন্তু প্রতিবাদের সাথে সাথে আরো কিছু করণীয় আমাদের আছে। ইসরায়েলের বিরুদ্ধে ডেলি 2 রাকাত সালাতুল হাজাত পড়া যায়, পড়বেন? হ্যাঁ, কোরআন বলে ওয়াস্তাইনু বিস সাবরি ওয়াস সালাত ইদা হাযাবাহু আমরুন
ফাসিয়া ইলা সালাহ। আমাদের উচিত ছিল 200 কোটি মুসলমান আল্লাহর কুদরতি পায়ে দিনে প্রতিবাদ করা, রাত্রে আল্লাহর কুদরতি পায়ে পড়া, চোখের পানি ঝরানো আমাদের উচিত ছিল। মালিক 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে প্রতিবাদ করতেছি, কিন্তু কোন প্রতিবাদের ফলাফল দেখতেছি না। মালিক একটু আপনি দেখেন না। আর দ্বিতীয়, আমাদের উচিত ডেলি 2 টাকা ফিলিস্তিনের নামে সদকা করা। আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূরীভূত করে। মুসলিম জগতে আজকের চেয়ে বড় বিপদ আর কোনোদিন আসে না, আর আসবে কিনা জানি না। ওরা যদি সাকসেস হয় তাহলে ওদের নিয়ত হলো, ওদের অঙ্গীকার হলো বাইতুল মুকাদ্দাসকে ভাঙবে, আর ওইখানে দাজ্জালের জন্য ওরা মন্দির বানাবে। মন্দির আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন? বিরাট সাইনবোর্ড এখনো টানানো আছে এখানে, বিরাট সাইনবোর্ড। আপনারা মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, আমার এই 2 চোখ ফিলিস্তিন দেখছে। আপনার সাথে আমার মিল হতে পারে না, আমি তো চোখে দেখা বলতেছি, আপনি তো মিডিয়া দেখা বলতেন। বিশাল সাইনবোর্ড টানানো আছে হিব্রু ভাষায়, ইংলিশ আর আরবি, ইস্তাকবিলু রাসূলাল আমান। ওরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে, দূত, রাসূলাল আমান, মাসিহা বলে। সারা দুনিয়াকে ওরা দাওয়াত দিতেছেন, ইস্তাকবিলু রাসূলাল আমান, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। বিশাল সাইনবোর্ড লাগানো আছে। এই জন্য আমাদের উচিত এখন ডেলি 2 টাকা সদকা করা। করবেন? কে কে করবেন দেখি? হ্যাঁ, কি নগদ চাইলে করবেন? হ্যাঁ, আমি নিয়ে যাব না, আর এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না। এটা সদকা এখানেই কাজে লাগাইতে হবে। যদি আপনি ফিলিস্তিনের স্বাধীনতা চান, তাহলে আল্লাহ প্রদত্ত যতগুলো প্রযুক্তি আছে আমাদেরকে কাজে লাগাইতে হবে। এটার ভিতরে সালাতুল হাজাত, সদকা, আর আরেকটা যদি 200 কোটি মুসলমান মানত, তাহলে 1 সপ্তাহ দরকার ছিল। 1 সপ্তাহ সারা দুনিয়া সাইজ 1 সপ্তাহ। যদি 200 কোটি মুসলমান আজকে বিজাতিদের পণ্য বাদ দেয় যে আমরা পাবো, নাইলে আমাদের কাছে বিকল্প পদ্ধতি আছে, সেটা কি? মুসলমানের কাছে বিকল্প পদ্ধতি আছে। মুসলমান কোনোদিন না খায়া মরার কথা না, মুসলমানদের কাছে বিকল্প পদ্ধতি আছে। যখনই খাওয়া নাই তখনই রোজা নিয়ে, এটা বিকল্প পদ্ধতি না। মুসলমান যদি বিজাতিদের পূর্ণ 200 কোটি মুসলমান 1 সপ্তাহ ছেড়ে দিত, 18 কোটি জাতি আমার বাংলাদেশে, এরা যদি 1 মাসের জন্য ইন্টারনেট অফ করে দিত, আমরা ব্যবহার করব না, খোলা লয়ে যেত ওয়াইফাই, দেখতেন দুনিয়া চিৎকার কিরকম। চতুর্থ হলো আমাদেরকে পণ্য ব্যবহার করা ছেড়ে দিতে হবে। এই জন্য কি নগদ দিবেন? কে কে দিবেন ফিলিস্তিনের জন্য সদকা? দেখি সবাই। হ্যাঁ, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, এটা ফিলিস্তিনের নামে এই মাদ্রাসায় ব্যবহার হবে, সদকা হিসাবে পাঠাবো না? পাঠাবো না? হ্যাঁ, আমার বিশ্বাস এই সদকার দ্বারা আপনি ফিলিস্তিনিওয়ালাদের সাথে ওরা প্রতিরোধ করতেছে, আমরা প্রতিবাদ করতেছি। আমার বিশ্বাস এই সরকার নামাজের সাথে আমরা ওদের সাথে কাঁধে কাঁধ মিলাবো ইনশাআল্লাহ। পাঠাবো? আরে হুজুর পাঠান জলদি জলদি। কই ছেলেরা তো নাই, মাদ্রাসার ছেলেরা নাই, এরা পিছের থেকে, ডাইনের থেকে, বামের থেকে বাহির হয়ে যাবে। ফিলিস্তিনের জন্য এটা সদকা। আজকে এই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে, আল্লাহ যেন আমাদেরকে সদকার পাওয়ার দেখায় দেন। কালকে সকালে সূর্য যেন এরকম একটা খবর নিয়ে ওঠে যে সারা বাংলাদেশের মিষ্টির দোকান মুসলমান খুশিতে খালি করে ফেলে, আর আমরা খুশিতে বাগ বাগ হয়ে যাই। কেউ খালি যাব না, এটা ফিলিস্তিনের জন্য।
এটা ফিলিস্তিনের জন্য, যে আমি ফিলিস্তিনের জন্য সদকা হিসাবে আমি দান করতেছি, এর উসিলায় যেন আল্লাহ ফিলিস্তিনিদের হাতে স্বাধীনতাকে উঠায় দেন, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ ওইভাবে আবার আবাবিলকে সোচ্চার করা আবার হেফাজত করেন যেরকম বাইতুল্লাহকে হেফাজত করছেন। তারপরে দোয়া হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। আরো বক্তা আছে।